অবহেলা ও দায়িত্বহীনতায় তাঁত শিল্পের উন্নয়নে সরকারের বরাদ্দের প্রায় অর্ধশত কোটি টাকার যন্ত্রাংশ কোনো কাজেই আসছে না। কুষ্টিয়ার কুমারখালীতে দীর্ঘদিন ধরে অর্ধেক যন্ত্রাংশই পড়ে আছে স্তূপ আকারে, আর যেগুলো বসানো হয়েছে সেগুলো চালু করা হয়নি। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 2021 সালে কুষ্টিয়ার কুমারখালীর তাঁত শিল্প আধুনিকীকরণে প্রায় 58 কোটি 27 লাখ টাকার প্রকল্প হাতে নেয় সরকার। সে সময় 4 ধাপে 89টি তাঁত যন্ত্র বসানোর উদ্যোগ নেওয়া হয়। তবে 5 বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সেই অর্ধশত কোটি টাকার যন্ত্রাংশ কোনো কাজেই আসেনি তাঁতিদের। প্রায় 30 কোটি টাকার 30টি যন্ত্রাংশ পড়ে আছে স্তূপ আকারে, আর 59টি যন্ত্রাংশ স্থাপন করা হলেও তা এখনো চালু করা সম্ভব হয়নি। মেশিনপত্র আছে কিন্তু চালু হয় নাই। চালু করলে পরে দেখা যাচ্ছে প্রসেস করলে কাপড়টার মান ভালো হতো না, চলতো ভালো। আগে ভাই মাল তৈরি হতো দেশের বিভিন্ন জায়গায় বেচা কেনা হয়তো, বাজার ভালো ছিল। এখন বাজারের অবস্থা খুব একটা ভালো বুঝাচ্ছে না, ব্যবসা বাণিজ্য খুব ডাউন। আবার তার জন্য ঋণ আসি আছে আমাদের থেকে ঋণ পাই না। এ নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ীরাও। নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন তারাও। গভর্নমেন্ট যে রেটটা থাকে সেই স্বল্প রেটে কাজ করলে পরে সেই গভর্নমেন্ট নির্ধারিত রেটে যদি কাজ করা যায় প্রান্তিক তাঁতিরা অবশ্যই লাভবান হবে। এখন পর্যন্ত আমরা এই নতুন মেশিন দ্বারা কোনো উপকারই পাচ্ছি না। এটা আমাদের ইউটিলাইজের বাইরে রয়েছে। দায়িত্বশীলরা বলছেন, গ্যাস সংকটের কারণে চালু করা যাচ্ছে না আধুনিক এ যন্ত্রাংশগুলো। কুষ্টিয়ার আশেপাশে এখন সিট কাপড় করতে হবে, ওন্না করতে হবে, সব করতে হবে। এটা সবই গ্যাস বান্ধব মেশিন, এটা আপনি জ্বালানিতে পোষাবে না। সুতরাং জ্বালানি বলতে আমরা বোঝাচ্ছি কাঠ কয়লা বা হচ্ছে তেল দিয়ে পোষাবে না। এটাই হচ্ছে আমাদের বড় প্রতিবন্ধকতা। তাছাড়া তাঁতিরা অ্যাক্টিভ আছে। আধুনিক তাঁত যন্ত্রগুলো ব্যবহার করতে পারলে আর্থিকভাবে লাভবান হতেন বলছেন তাঁতিরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।